तुम क्या कर रहे हो यार मिक्सिंग भैया সমুদ্র। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ ভিন দেশে পরিতীর্থ। আমি পরীক্ষিত, তার ক্যামেরার পিছনে আছে তীর্থঙ্কর। আর আমরা কর্মসূত্রে এখন দুবাইয়ে থাকি। প্রায় 2 মাস হয়েছে আমরা দুবাইয়ে কর্মসূত্রে শিফট করেছি। আজকের দিনটা ছিল 25 ডিসেম্বর, আর আজকে আমাদের অফিস ছুটি, তাই ডিসাইড করলাম সবাই মিলে একটু ঘুরে আসি। আমি আর তীর্থঙ্কর দুবাই থেকে ভোরবেলায় বেরিয়েছি, কারণ আবুধাবি যাব আজকে, আবুধাবি কর্নিশ বিচে। আর আমাদের দুটো বন্ধু আবুধাবিতে থাকে, কারণ ওদের পোস্টিং হয়েছে আবুধাবিতে, তাই ওদেরকে নিয়ে একসাথে আমরা যাব এখন ঘুরতে। আর এই বিচটার ব্যাপারে অনেক শুনেছি, জায়গাটাও খুব সুন্দর। আর সকালের ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাব আমরা কর্নিশ বিচ, আবুধাবি কর্নিশ। আচ্ছা, ঠিক আছে। এই যে হচ্ছে বাস। শপিং মল থেকে আমরা বাসের দুটো কার্ড বানিয়ে নিয়েছি, আর সেটাই আমরা সবাই ওখানে আলোচনা করছিলাম যে বাসের কার্ডে আমাদের ব্যালেন্স কত আছে সেটা আমাদের কি করে জানবো। তো এখানে প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে মেশিন থাকে, যেখানে তুমি তোমার কার্ডটা চেক করতে পারবে। আর যদি কোনো রকমভাবে ব্যালেন্স শেষও হয়ে যায় তাহলে তুমি সেটা রিচার্জও করতে পারবে। উইদাউট রিচার্জে তুমি যদি উঠেছো তাহলে কিন্তু তোমার ফাইন হতে পারে 200 দিরহাম, মানে প্রায় ইন্ডিয়ান টাকাতে 4600 টাকার মতো ফাইন হতে পারে। তো সেটা শুনে আমাদের একটু আর কি অবাক লাগলো। তো যাই হোক, আস্তে আস্তে করে এই অভ্যেসগুলো আমাদের হয়ে যাবে, আমরা সব রকম রুলস অ্যান্ড রেগুলেশনও জানতে পেরে যাবো। এই মিডিল ইস্টে আসার পর থেকে প্রত্যেকটা বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখে আমি তো একেবারে হতবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা বিল্ডিং যে স্ট্রাকচারে তৈরি করা, কিভাবে যে ওরা তৈরি করেছে সেটাই শুধু মাঝে মাঝে ভেবে অবাক হই। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, ওই বিল্ডিং দুটো ঠিক আনারসের মতো লাগছিল। তো এখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। সো আমরা এখন পৌঁছে গেছি কর্নিশ বিচে। এই যে আমরা সব নেমে গেছি এখন। এখন আমরা ওয়াশরুম খুঁজছি, কারণ 1.5 ঘন্টার জার্নি ছিল প্রায়। তো 1.5 ঘন্টা জার্নি করে সবাই একটু টায়ার্ড। হ্যাঁ, না টায়ার্ড না, টায়ার্ড নয়, মানে ওই আর কি, ফ্রেশ হয়ে গেলে ভালো লাগবে। তো তোমাদেরকে পরের ভিউটা দেখাবো, কত সুন্দর বিচটা। বিচের এই জায়গাটা এতটাই সুন্দর, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আমার চোখের সামনেই বিচ, কি সুন্দর দেখতে লাগছে, মানে আমি তো জাস্ট অবাক। পুরো জলটা একেবারে নীল আর আকাশি কালারের, দেখে ভীষণ ভালো লাগছে। কি রে, কেমন লাগছে এসে? ভালোই, বেশ দারুণ লাগছে, বেশ অন্যরকম, তাই না? বিচ তো আমরা ওখানেও দেখেছি ইন্ডিয়াতে, এখানকার বিচ মানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, ভালো। প্লিজ ফলো দেম। দেখো, এটা হচ্ছে বিচ, আর এখানে বিচের সব রুলস লেখা আছে, যে কি আর কি করা বারণ, যেগুলো করলে স্ট্রিক্টলি ফাইন হতে পারে, এখানে দেওয়াই আছে। এখানেও ক্যামেরা, মানে ভিডিও ক্যামেরা করা বারণ, কিন্তু তুমি কোনো পার্সনের ভিডিও নিতে পারবে না, কারণ এখানে সবাই নেকেড বলতেই পারো, হাফ নেকেড বিচে স্নান করছে, সানবাথ করছে। তো এখানে যেসব রেগুলেশন এই রুলস লেখা আছে সেগুলো মানতেই হবে, আদারওয়াইজ তোমাকে ফাইন পে করতে হবে। বিচটা ভীষণই সুন্দর লাগছে, জলটা তো একেবারে ব্লু লাগছে, মানে কি বলবো, খুবই সুন্দর। দেখি আরও কাছে যাই, তারপরে বুঝতে পারবো। এখানে তীর্থঙ্কর আর হচ্ছে সাহিল, এরা দুজন জল নিয়ে গবেষণা করতে নেমে পড়েছে। জলটা কতটা ঠান্ডা, কতটা গভীর হতে পারে, কত দূর পর্যন্ত ওরা যেতে পারবে। যদিও ওরা জানে যে ওরা ফার্স্ট বাউন্ডারি যেটা দেওয়া আছে অত দূর পর্যন্ত যেতে পারবে, তার বেশি যেতে পারবে না। তো ওরা ভাবছে ওরা কি নামবে না। তো যাই হোক, অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ওরা ডিসাইড করলো যে ওরা স্নান করবে। তো ওরা প্রথমে দেখছিল যে কোথায় গিয়ে ওরা ওদের ড্রেসটা ছাড়বে। আর এই সাইডে যে ঘেরা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে প্রাইভেট বিচ, মানে এখানে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। আর আমরা যেই বিচটায় গিয়েছিলাম, মানে যেই সাইডটাই ছিলাম, সেটা হচ্ছে পাবলিক বিচ। ওখানে তুমি উইদাউট টিকিটেও ফ্যামিলির সাথে এসে এনজয় করতে পারো। আর এদিকে চারিদিকে খোলা আছে, তো তুমি এখানে খেলাধুলাও করতে পারবে। দেখো, এরা চেঞ্জ করে চলে এসছে ওখান থেকে, এবার এরা স্নান করতে নামবে। একবার এদিকে দেখ।
সমুদ্র থেকে স্নান করে এসে এরা দুজনে এখানে এখন শাওয়ার নিচ্ছে, সাহিল আর রাহুল। কি ভালো লাগলো স্নান করে? कैसा लगा साहिल तुमको नहा के? बहुत बढ़िया। बहुत पर यहाँ बढ़िया। नहाए ना, अरे वाह। बाल पूरा कचरा हो गया ना, बाल कचरा हो गया। और यहाँ सूरज भैया को देखो, ये इन लोगों का लगेज लिया है और मैं इधर वीडियोग्राफी का রেসপন্সিবিলিটি लिया हूँ। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কাটলো। 25শে ডিসেম্বরের দিনটা ঠিক এইভাবেই আমরা 4 বন্ধু মিলে স্মরণীয় করে রাখলাম। আর এই ব্লগটা আমাদের থেকে যাবে স্মৃতি হিসাবে সোশ্যাল মিডিয়ার পেজে, বা বলতে পারো আমাদের মনে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।